বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। জিহাদ করম কথাটা কার কথা কয় না বারে? এই যে একটা কথা বলি, আপনার কণ্ঠ কে দিছে? দুটা ওঁট কে দিছে? এই 4-5 জনক দিছে। পিছনে যারা আছে তাকে কেউ দেয়নি। আপনাকে শয়তান দিছে না আল্লাহ দিছে? কথা কন না খেয়ে। এই যে মুখ দিয়ে জান্নাত চাচ্ছেন, সেই মুখ দিয়ে কোরআনের পক্ষে বলতে বলা হচ্ছে, মুখ বন্ধ আছে কেন? এই জবানটা কে দিছে? আল্লাহর পক্ষে সাক্ষী দিতে বললে সাক্ষী দিতে দেওয়া লাগবে কিনা? আল্লাহ পাক বলছেন সূরা হজ 22 নম্বর সূরা। কত নম্বর? 22 নম্বর সূরার মধ্যে আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার ইমানদারেরা রে, মুসলমানেরা, তোমরা যারা ইমানদার দাবি করো, মুসলমান দাবি করো, শুধু আগা কাটলেই মুসলমান হওয়া যায় না, গোড়া শুদ্ধ কাটলেও কিন্তু মুসলমান হওয়া যাবে না যদি কাজ না থাকে। কি না থাকে? ওই আমুল ছাড়া আগা কাটাই মুসলমান হওয়া। আগা তো কাটছি, গোড়া শুদ্ধ কাট, তবু মুসলমান নয়। কথা ঠিক না? হ্যাঁ, আল্লাহ পাক বলছেন মুসলমানরা জিহাদ করো। কি করো? এই জিহাদ করার হুকুম কে দিল? আল্লাহ দিছে জিহাদ করার হুকুম। সরকার দিছে জিহাদ করতে নিষেধ করতেছে। শুনবেন কার কথা? জিহাদ করলে সরকার মারে, জিহাদ না করলে আল্লাহ মারে। মার কিন্তু কোনো দিকেই বন্ধ নাই। ঠিক না? ঠিক জোরে কোন। মুসলমান যেদিকেই যাবে সেদিকেই কোবান। আল্লাহর দিকে গেলে সরকার মারে, সরকারের কথা শুনলে আল্লাহ মারে। কার মার রক্ষা করবেন? এই কথা কন না, কার মার রক্ষা করবেন? এখন আল্লাহ আরেক জায়গায় কি বলছেন শোনেন, লা তাখাফুহুম ওয়া খাফুনি, ওদেরকে ভয় করো না, আমাকে ভয় করো। যতই ভয় দেখাক, যতই মারুক, ওই মারকে তুমি চিন্তা করো না, ওটাকে তুমি ভয় থেকে আউট করে দাও। তোমার কলিজার ভিতরে আমি আল্লাহর ভয় তুমি সেটিং করে নাও। তাহলে জিহাদ করার হুকুম কার? আরো জোরে কোন কার? জিহাদ কেন? ইসলামের বিজয় করতে হবে, বাতিল শক্তির পরাজয় করাতে হবে। জিহাদ কি নামাজের জন্য করা লাগে নাকি? কথা কয় না বাড়ি? রোজা রাখার জন্য জিহাদ করা লাগে? হজ করার জন্য জিহাদ করা লাগে? জিকির আজকার করতে জিহাদ করা লাগে? আপনি সারাদিন জিকির করলে কার কি? কথা কয় না বাড়ি? সারাদিন নামাজ পড়লে আবু জেহেলের কোনো অসুবিধা ছিল? অসুবিধা? সারাদিন রোজা করেন, কোনো অসুবিধা আছে কারো? যেই না জিহাদ করবেন তখন অসুবিধা হয় কি হয় না? হয় না? তাহলে জিহাদ কি নামাজের জন্য, রোজার জন্য, জিকির আজকারের জন্য, দান খয়রাতের জন্য, কোন কিছুর জন্য জিহাদ? জিহাদ হচ্ছে ইসলামের বিজয় করো, কাফের বেঈমানদের নেতৃত্ব খতম করো। কথা ঠিক না বেটি? বিশ্বনবীর জিহাদ ছিল মদিনায়, বিশ্বনবীর জিহাদ ছিল মক্কায়, তার জিহাদ ছিল মক্কার মধ্যে মানুষের বিধানকে কবর রচনা করো, ইসলামের বিজয় করো। এটা ছিল বিশ্বনবীর জিহাদ। ইরাকের মধ্যে ইব্রাহিম নবীর জিহাদ ছিল, নমরুদ নিপাত যাক, ইসলামের বিজয় হোক। জোরে কোন? নমরুদের নিপাত যাক, ইসলামের বিজয় হোক। এটা ছিল ইব্রাহিম নবীর জিহাদ। এই জিহাদকে আল্লাহ নাম দিলেন মিল্লাতা। বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোন আল্লাহু আকবার। এই জিহাদ যারা করবে তারা ইব্রাহিমের মিল্লাতে থাকতে পারবে। জিহাদ ছাড়া শুধু নামাজ পড়িয়া, রোজা করিয়া, জিকির করিয়া, হজ করে, যাকাত দিয়া ইব্রাহিমের মিল্লাতে থাকা যাবে না। ইব্রাহিমের মিল্লাতে থাকতে গেলে জিহাদে নাম লেখাতেই হবে। কি হবে না? একটু হাত তুলে বলেন তো, মানেন কি মানেন না কথাটা? 3 জন লোক তার কবরে নামে কি নামে না? কথা কয় না বাড়ি? আপনাদের এলাকার কি দড়িটা নামায় না মানুষ নামে? ওই উপরে দড়ি লাগে, সে দড়ি দিয়ে ধরে নামায়। কিভাবে নামায়? কয়জন নামে? একজন নামাও জায়েজ আছে। যদি লাশ পাতলা হয় বা 3 জন নামে ঠেয়া ডিলি করে কি করবে? লাশটা যদি বেশি মোটা হয়, 3 জন যদি না হাতে 4 জন হওয়া লাগবে না? তার ধবাসকে যদি লাশটা পরে যায় তখন কাঙ্কা হবে, পিছলা যায় না? আর মরা লাশ পিছলা হয় বেশি হয় না? হ্যাঁ, 3 জন নামে। নামার পর একটা দোয়া, এই দোয়া নামে পরিচিত, কিন্তু দোয়া নয়, সাক্ষীর বাণী। কিসের বাণী? জোরে কোন?
দুনিয়ার বেঁচে থাকা মানুষগুলোর পক্ষ থেকে বিদায়ী মানুষটার জন্য প্রভুর দরবারে সাক্ষী দেওয়া, সেই কথা বলা হয়। ইহা কোনো দোয়া নয়, এটা কোনো দোয়া নয়, এটা কোনো দোয়া নয়। দুনিয়ার মানুষের পক্ষ থেকে বিদায়ী মানুষের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেওয়ার কথা বলা হয়। অনেকেই তা জানে না, মনে করছে এটা লাস্ট হওয়ার দোয়া। বুঝছেন না? একবার আমাকে ঠেলে কবর নামাবে, আর দুইজন নামা লাগবে। তো ওই দুইজন বলতেছে, এই তুই লাশ থোয়ার দোয়া করা পারিস? কচ্ছে না। তো তুই নাম বেরছে চুল, এই লাশ থোয়ার দোয়া কে জানে? আমি দেখা গেলাম, ভাই শোনো তো, ওরে কি লাশ থোয়ার দোয়া? দোয়াই তো। আমি দোয়া মানে কোনো কিছুর আবেদন করা, ঠিক না? এই কথা কন না খাবারে, বগুড়ার ভাষা বোঝেন না? দোয়া মানে কোনো কিছু চাওয়া। তো যে কথার মধ্যে চাওয়ার কথাই নেই সেটা দোয়া হয় কেমন করে? এটা কি তুমি তো জানো না, তুমি মানুষের সাত মারিচ্ছ কি জানি, ঠিক না? আগে তুমি ক্লিয়ার হও। করছে তাহলে একটা লাশ দাফনই হবে না, মানে এগুলো দোয়া শিখতেই তো কাম হবে, কাম সেরে মানে সময় শেষ হয়ে যাবে। আমি এটা কোনো দোয়া লয়, এটা হচ্ছে মৃত্যু ব্যক্তি হলো বিদায়ী মানুষ, ঠিক না? ভাই কথা কন না খাবারে, মৃত ব্যক্তি কি মানুষ? বিদায়ী মানুষ। আমরা যারা বেঁচে আছি তারা বেঁচে থাকা মানুষ, তাই না? আমাদের পক্ষ থেকে বিদায়ী মানুষটার জন্য ওই মালিকের কাছে একটা সাক্ষী দেওয়া, সেই কথাটা বলা হয় আরবি দিয়ে। কি দিয়ে বলা হয়? আরবি দিয়ে। এটা কি দোয়া? এখন শোনেন, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ। বিসমিল্লাহ মানে হলো আল্লাহর নামে সাক্ষীর কথা শুরু করলাম। কার নামে? আল্লাহর নামে আমি সাক্ষী দিলাম। সাক্ষী হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহ তোমার নামে সাক্ষী দিয়ে বলতেছি, এই লোকটা ফি সাবিলিল্লাহ সারাটা জীবন ইসলামী আন্দোলনের কর্মী ছিল। এই বলে ইসলামী আন্দোলন কর্মী আসলো, ই আসলো সলিমুদ্দিন দলের মূলা পার্টি। কি পার্টি জোরে খান? কি মার্কা পার্টির লোক? মূলা মার্কা পার্টির লোক। ই আসলো মূলা প্রতিষ্ঠার পার্টি। এই ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করছে যে বনে, এ কথা কয় না বাড়ি। এই নামাজ পড়ছে 5 ওয়াক্ত, রোজা করছে, কিন্তু ইসলামী আন্দোলন করেনি। কিন্তু এখানে সাক্ষী দিচ্ছে কিসে? আল্লাহ তোমার নামে সাক্ষী দিচ্ছি, এই ইসলামী আন্দোলনের কর্মী আছিল। এর সাথে জালিয়াতি কথা আছে, কথা কয় না বাড়ি। কথা ভুল বলছি? তারপরে আল্লাহ আরো সাক্ষী দিচ্ছি। ও মানে আরো, ও মানে আরো সাক্ষী দিচ্ছি, বাংলা কয়ে দিচ্ছি বারে, আরো সাক্ষী দিচ্ছি মিল্লাতে রাসূলিল্লাহ, ইসলামকে বিজয়ী করার জন্য শয়নে স্বপনে কর্মকাণ্ডে আচার আচরণে বক্তৃতা বিবৃতি দাওয়াতি কাজে জীবনের ঝুঁকি নিয়ে এই বাংলাদেশে পরতে পরতে গ্রামে গ্রামে হাটে বাজারে চূড়ান্ত চেষ্টা করেছে ইসলামকে বিজয় করার জন্য। এই লোকটা সেই দলের সাথে সব সময় কাজ করছে, এই সাক্ষীও দিয়ে গেলাম। আল্লাহ করছে সিটারি করার জায়গা পাইস না কেরে, কেরে ওয়াকে আমি চিনি না, ওই কে? কথা কান না আপনারা, ওই জীবনে ইসলাম বিজয়ের পার্টি করছে। তুই যে 3 জন নামে যে মিশা কথা গুলো করলু, তোরা আইলে কি কামটা করলু? কথা কান না কা? এই মরা কিন্তু তার রুহুটা আছে। এই কিন্তু আরবি কথা এখন বোঝা শুরু হয়ে গেছে, কিছু হয়ে গেছে। কথা কয় না কাবারে। মানুষ মৃত্যুর পরে আরবি কথা বলার সেন্টার অটোমেটিক্যালি চালু হয় মগজে, বুঝেন না আমার কথা? এজন্য কবরে যত আরবি কথা হবে সব কথা আমি আরবি মাতৃভাষার মতো বুঝবে। এটা এই সফটওয়্যার কি বলা হয়, এই সফটওয়্যারটা আল্লাহ মৃত্যুর সাথে অন করে দেয়। মৃত্যুর সাথে সাথে যেই কথা তখন মরা পর্যন্ত অবাক হয়ে গেছে যে আমি তো এমনি আল্লাহ নবীর মিল্লাতে ছিলাম না, তোরা যেভাবে মিশা কথা আমাকে করলু, কোরবান তখন দেখছি বেশি হবে। এই মিশা কথা না করলি, এখন আমাকে যদি ফেরেশতারা কয় কে রে তুই ক্যাংটা লোক, তোর নামে মানুষ মিশা কথা কয়, তাহলে কোরবান আগে যা ছিল, কোরবান বোঝেনি কেন? এটার পরিমাণ বাড়বে না কমবে? আর এই 3 জন সাক্ষী যখন এরা মরার পরে কবর ঢুকবে, তখন কবর করে মনে আছে শালা জালিয়াত
এ হনুমানের বাচ্চা মনে আছে, জালিয়াতের বাচ্চা? হ্যাঁ, তুই কার নামে মিথ্যা কথা কইছলু? ওই কথা কব্বরের মধ্যে আমরা রেকর্ড করে থুইছি রে, তো ফাটাবো আজকে, তো আজকে ফাটামো রে। এই ওয়াজ করার পরে এক ডিস্ট্রিক্টে, খুব এক ডিস্ট্রিক্টে মনে নাই আমার করছে হুজুর জীবনে লাশ নামাবো না, লাশ একলাই নামুক, আমি যাবো না। আচ্ছা লাশ একলা কাম করে নামবে? হ্যাঁ, করছে লাশ ওই সলিমদ্দির পার্টি করবে, কলিমদ্দির পার্টি করবে, উলে মরে যাবে, আমি ওকে নামাবো পারবো না, ওই একলাই নামুক। কারণ আমার যদি মরণ হবে সেদিন কব্বর তোমাকে ছাড়বে না, তোর আমার বাঁচার বুদ্ধি। আমি করছি নামাছো, করছে মিনিমাম 100 জনকে আমি নামাছি, তাহলে 100 লোকের নামে তুমি মিথ্যা কথা বলে কইছি, এই মিথ্যা কথা প্রমাণ হলেই তো আমার যথেষ্ট, অন্য অপরাধ তো লাগবেই না। আমি হাসির খোরাকের জন্য কথাগুলো বললাম। কে আনোয়ার ভাই হাসির খোরাক? বাপের বেটা মাঝে মধ্যে পলেও থাকে, এনকা বাপের বেটা যেখানে ঠিক না, ঠেলা উঠলে মলবি আর ও মলবি কিছু কাটায় না, বেমা কচুর জোলাতে দৌড়, যেখানে ঠিক না। আমাদেরও ডায়াবেটিস এর উপকার হয়, দৌড়বার যায়, বুঝতে পারছি, দৌড়ান লাগেও তো মাঝে মধ্যে লাগে না, কি দৌড়ি রাত চব্বো না, ওরাও দাবড়ে নিল, আমরাও দৌড়ে নিলাম। আজকে তোরা দাবড়াচ্ছু, শনিবারে আমরা দাবড়ামো, কথা বল না কে? কোরআন শরীফে আসছে ওয়াতিলকাল আইয়ামু, বলেন ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এই দিন চিরকাল একরকম থাকবে না, দিন পরিবর্তন আমি করে দেবো। কে বলছে? এই জোরে কোন কে বলছে? আমি দিন পরিবর্তন করে দেব। শুধু সারাদিন খালি শুক্রবারই থাকবে না, রাত পুয়ালে শনিবারই হয়, ঠিক না? হ্যাঁ, অমাবস্যার রাত যত অন্ধকারই হোক, কিন্তু ফজরের আজান এক সময় কিন্তু হবেই, একটু দেরি হচ্ছে, এই হলো কথা, ঠিক না? দেখা যাক, আল্লাহ ভরসা। তাহলে জিহাদ যারা করবে তারা মিল্লাতে রাসূলুল্লাহ, আর জিহাদ যারা করবে না তারা মিল্লাতে রাসূল হবে না। ধরে কোন হবে? যেই জামানায় নবীর মিল্লাত ছিল, সেই জামানায় আবু জেহেলের মিল্লাত ছিল কি ছিল না? আবু জেহেলের মিল্লাত ছিল মানুষের বানানো বিধান দিয়া দেশ চলবে, আর আল্লাহ নবীর মিল্লাত ছিল আল্লাহর কোরআন দিয়া দেশ চলবে। কথা ঠিক না ঠিক? নবীর মিল্লাত কোনটা? কোরআন দিয়া দেশ চলবে। আবু জেহেলের মিল্লাত কোনটা? মানুষের বিধান দিয়া দেশ চলবে।